চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত হন 1581 জন, জানালো বৈষম্য বিরোধী স্বাস্থ্য উপকমিটি। বেশিরভাগই দরিদ্র পরিবারের। নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না বললেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরে একদিনে সর্বোচ্চ 7 জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 860 জন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানে এখন পর্যন্ত 1581 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে বেসরকারি এই তালিকায় এসব নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা এই তথ্য জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, এই আন্দোলনে আহত হয়েছেন 31,000-এরও বেশি মানুষ। নিহতদের বেশিরভাগই তরুণ এবং দরিদ্র পরিবারের, যাদের বয়স 18 থেকে 30 বছর। তবে এটি চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা। সংবাদ সম্মেলনে বলা হয়েছে, শহীদদের অন্তর্ভুক্ত করতেই তালিকাটি তৈরি করা হচ্ছে। তালিকায় নাম আসা 1581 জন শহীদ হয়েছেন বলেই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে। তবে অন্য কোনো কারণে মারা যাওয়া ব্যক্তিদের কেউ কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকতে পারেন। এ কারণেই যাচাই বাছাইয়ে নিশ্চিত হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শহীদদের তালিকায় সেই নাম প্রকাশ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না। শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঢাকায় সাব্বির ও প্রকৌশলী রাকিবুলকে হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। বিস্তারিত দেখুন মঞ্জুর এনামের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় নিহত সাব্বির রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে বিএনপির এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকারের ফেলে যাওয়া দলবাস উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এই সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। স্বৈরাচারদের এই ছোট ছোট ষড়যন্ত্র একসময় মহাবিপদ ডেকে আনবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। এর অবসান যদি না হয় তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহাবিপদ হিসাবে নিজেদের সামনে দেখতে পাবেন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের প্রত্যাশা অনুযায়ী, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য একটি নিরাপদ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজ আমাদেরকে হাতে নিতে হবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন। প্রত্যাশা রেখে আজকে আমার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 14-15 বছর ধরে সংগ্রামের পর দেশ দুঃশাসন থেকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে। তিনি বলেন, হাসিনা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুর থেকে আবির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রের আরও একটি মন্ডল এনামের রিপোর্ট।
গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলা প্রতিরোধ করে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখা এবং শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা শ্রমিক দল। সমাবেশে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আর কোনো উপায় না পেয়ে বিদেশি শক্তির সঙ্গে যুক্ত হয়ে দেশের অর্থনীতিকে দুর্বল করতে শিল্প কারখানা অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে শেখ হাসিনা ও তার দোসররা। ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনি এমন একজন খুনি যে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি ভাই। বিএনপির মহাসচিব আর বলেন, ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা দেশের সব রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। ছাত্র শ্রমিক জনতা আন্দোলনে শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন দেশের মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে। প্রধানমন্ত্রী থাকবে এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে ধ্বংস করার চেষ্টা করছে? এই সরকারের যে আমাদের রাষ্ট্রের, বাংলাদেশের রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করছে, তাই না? তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে, হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানোর দাবি জানান বিএনপির মহাসচিব। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 150 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে 860 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত 7 জনের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 জন করে মোট 2 জন মারা গেছেন। এছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া অন্য 5 জনের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে 2 জন করে 4 জন এবং ঢাকা সিটির বাইরে আরও 1 জন রয়েছেন। এ পর্যায়ে সারা বাংলা। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, মব জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইজিপি শনিবার বিকেলে চট্টগ্রাম শহরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন। এ সময় র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিফ আজিজ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, যেসব জঙ্গি জামিনে রয়েছে তারা নজরদারির মধ্যে থাকবে। তারা আবার জঙ্গিবাদের জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, এখন পর্যন্ত 238টি অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের লুণ্ঠিত অস্ত্রের মধ্যে 75 ভাগ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অস্ত্র ব্যবহারকারী যেখানেই থাকুক কঠোর আইনের আওতায় আনা হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন 28 সেপ্টেম্বর 2024 শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের ও আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান শাহ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান ও চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় অংশগ্রহণ করেন।
এবার সিওডেল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। 2023 সালের বছর জুড়ে রাজধানী সহ সারা দেশে ছিল ডেঙ্গু রোগের অপ্রতিরোধ্য আগ্রাসন। কিন্তু গেল বছরের এই সময়ের তুলনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার এবং হাসপাতালে ভর্তি দ্বিগুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়ঙ্কর হতে পারে। বিস্তারিত রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 9 জনের। চলতি বছরের প্রথম 3 মাসে ডেঙ্গুতে মারা গেছেন 22 জন, যা গত বছরের একই সময়ের দ্বিগুণের বেশি। আমাদের 2 সিটি কর্পোরেশনে আরও অ্যাক্টিভ হওয়া উচিত। ওরা যত বেশি অ্যাক্টিভ হবে ডেঙ্গু তত বেশি কন্ট্রোল হবে। তবে ডেঙ্গুর ম্যানেজমেন্ট এখন আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেছে। মানুষকে এখন সচেতন অনেক বেশি। একটু প্লেটলেট কমে গেলে তাড়াতাড়ি হাসপাতালে আসে। জেনেটিকলি তো একটু চেঞ্জ হবেই, কারণ টাইপিং তো চেঞ্জ হয়। তবে জ্বর আসে, কিন্তু জ্বর বেশি দিন থাকে না। আমরা সাধারণত ফ্রুট জুস টুস বলি, প্লেন্টি অফ ড্রিঙ্কস বলি, অরাল স্যালাইন বলি, লেবুর শরবত বলি, এগুলো বেশি করে খেতে বলি আর কি। এবং একটু বিশ্রামে থাকতে বলি, যাতে ব্লাড প্রেশার ফল না করে। ডেঙ্গু মশার ঘনত্ব, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা, ডেঙ্গু রোগের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যে এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মধ্যে, ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা যেটাকে এডিস মশা হয়। আমরা রেড ক্রিসেন্টের মধ্যে অলরেডি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণ করি যে ডেঙ্গু থেকে বাঁচার কি উপায় কি করবেন। সেই জন্য বলা হয় যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন। যেমন আমার বাড়ির আঙ্গিনায়, আমার ফুলের টবে, আমাদের বাড়ির কার্নিশে যেন পানি জমে না থাকে। যে বাড়িতে ডেঙ্গু রোগী থাকবে সেও মশারি টাঙাবে, আর যারা ভালো তারা মশারি টাঙাবে। ডেঙ্গু রোগের চিকিৎসায় বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট দক্ষ, তারপরও প্রস্তুতি প্রয়োজন। সেই সঙ্গে দরকার মানুষকে সচেতন করা এবং এডিস মশা নিয়ন্ত্রণ করে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার ব্যবস্থা নেয়া। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 24-এর গণ অভ্যুত্থানে নিহত হন 1581 জন, জানালো বৈষম্য বিরোধী স্বাস্থ্য উপকমিটি। বেশিরভাগই দরিদ্র পরিবারের। আন্দোলনে নিহতদের মূল্যায়ন না করলে ইতিহাস ক্ষমা করবে না, বললেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব পরিবর্তন সম্ভব নয়। এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরে একদিনে সর্বোচ্চ 7 জনের মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও 860 জন। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।